আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব টিবিটস রচিত এক্সারসাইজ ইন রিডিং কম্প্রিহেনশন এর ফার্স্ট যে ইউনিট আছে তার চ্যাপ্টার সেকেন্ডারি স্কুলস নিয়ে। আমরা শুরুতেই শিরোনামটি নিয়ে বা টাইটেল নিয়ে একটু কথা বলি, কেননা আমাদের বোধহয় মনে আছে যে প্রথম দুইটি চ্যাপ্টারে আমরা যে কাজটা করার চেষ্টা করেছি সেটি হচ্ছে দ্য প্যাসিফিক ওশান এবং দ্য লায়ন। ওখানে বলার চেষ্টা করেছি কেন প্রথম শিরোনামটির আগেই ডি বসেছিল এবং লায়নের আগে ডি বসেছিল, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেকেন্ডারি স্কুলস এখানে কোনো আমরা টাইটেল এর আগে কোনো আর্টিকেল আমরা দেখিনি। এর কারণটা কি? কারণটা হচ্ছে এই, আমরা শুরুতে এর আগে অধ্যায়গুলোতে বলেছিলাম কাউন্টেবল সিঙ্গুলার যদি হয়ে থাকে তাহলে তার আগে প্রথমবার যদি ব্যবহার হয় অবশ্যই আর্টিকেল সাউন্ড অনুসারে বসাতে হবে এ অথবা এন। আর যদি কাউন্টেবল প্লুরাল ফর দ্য ফার্স্ট টাইম ইউজ হয় তাহলে আমরা সাধারণত কোনো আর্টিকেল বসাই না। সেকেন্ডারি স্কুলস এটি কাউন্টেবল প্লুরাল যদি স্কুলস আছে সেই কারণে এবং প্রথমবার ইউজ হলো, যার কারণে আমরা কোনো শিরোনামে আর্টিকেল দেখিনি। এটি কারণ। সেকেন্ডারি স্কুলস এর যে প্যাসেজটুকু রয়েছে এই প্যাসেজটি বাকি দুটি ইউনিট থেকে একটু বড়, আমাদের খেয়াল রাখতে হবে। সেকেন্ডারি স্কুলস আর স্কুলস ফর বয়েজ এন্ড গার্লস ফ্রম 11 to 19 years old। এইটুকু বোঝার আগে সেকেন্ডারি স্কুলস কোনগুলো বুঝি তাহলে আমাদের বোঝা দরকার। আমাদের দেশের শিক্ষা স্তরকে সাধারণত বা মোটা দাগে আমরা বলি চারটি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 5 এটি হচ্ছে প্রাইমারি স্কুল, তারপরে হচ্ছে 6 to 10 এটিকে আমরা সেকেন্ডারি স্কুল বলে থাকি, 11 এবং 12 অর্থাৎ যেটাকে ইন্টারমিডিয়েট সেকশন সেটাকে আমরা হাই স্কুল বলে থাকি, এবং তার উপরে যেটি অনার্স মাস্টার্স বা ডিগ্রি এই লেভেলে যে স্টাডি সেটিকে বলা হয় হায়ার এডুকেশন। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সেটা সাধারণত তিন ভাগে বিভক্ত। 1 থেকে ক্লাস 8 পর্যন্ত এই লেভেলটিকে আমরা প্রাইমারি স্কুল বলে থাকি। 9 থেকে 12 পর্যন্ত এই সেকশনটুকুকে বা এই লেভেলের এডুকেশনকে বলা হয় সেকেন্ডারি লেভেল, সেকেন্ডারি স্কুলস এডুকেশন। ওয়ারেস এর পরেরটুকু হচ্ছে এডুকেশন। এই তিনটে দাগে। সুতরাং যেহেতু ক্লাস 8 থেকে 12 পর্যন্ত আমরা কথা বলে থাকি, কথা বলছি, সুতরাং সেখানে অবশ্যই একটু এইজটা আমাদের দেশের তুলনায় বেশি হবে, এই হিসেবে হবে। তো এখানে কি বলছে, এইজ এবং অন্যান্য বিষয়গুলো সেকেন্ডারি স্কুলস আর স্কুলস ফর বয়েজ এন্ড গার্লস ফ্রম 11 to 19 years old। যে সেকেন্ডারি স্কুল হচ্ছে সেই সমস্ত স্কুলগুলি কে বোঝানো হয় যেখানে বয়েজরা এবং গার্লসরা কত বছর 11 থেকে 19 ইয়ার্স 11 to 19 ইয়ার্স এর মধ্যে তারা পড়াশোনা করে থাকে। There are secondary schools of one kind or another in all countries with classes of all grades up to university entrance. So there are secondary schools of one kind and another kind in all countries with classes of all grades up to university entrance. এটা শুধু আসলে ওয়েস্টার্ন কান্ট্রিতেই আছে তা না, বলছে কি সেকেন্ডারি স্কুল এক ধরনের হয়ে থাকে অথবা ভিন্ন ধরনের হয়ে থাকে, অন্য ধরনের হয়ে থাকে, ইন অল কান্ট্রিজ পৃথিবীর সমস্ত দেশগুলোতেই আছে। এবং কান্ট্রিজ এটাকে প্লুরাল করা হয়েছে, আমরা খেয়াল করি কেননা এখানে অল যখন আসবে এই অল ডিটারমিনেটটা প্লুরালকে ইন্ডিকেট করে থাকে। সো এটা অবশ্যই কাউন্টেবল, যেহেতু কাউন্টেবল নাউন কান্ট্রিজ, তো এটা প্লুরাল হলে কান্ট্রিজ হয়ে যাবে, কান্ট্রি থেকে কান্ট্রিজ। কারণ আমরা জানি লাস্টে যদি ওয়াই থেকে ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে সেটাকে প্লুরাল করার সময় আই ই এস যোগ করে আমরা প্লুরাল করে থাকি। উইথ ক্লাসেস অফ অল গ্রেডস আপ টু ইউনিভার্সিটি এন্ট্রান্স, একেবারে ইউনিভার্সিটি ভর্তির পরীক্ষার আগ পর্যন্ত। সেটা কোথায়? সেই ইউনিভার্সিটি ভর্তিটা সারা বিশ্বে একই রকম হচ্ছে সেকেন্ডারি স্কুল লেভেল, অর্থাৎ ইন্টারমিডিয়েট শেষ করে আমরা যেটা বলে থাকি সেই পর্যায়ের পরে ইউনিভার্সিটি এন্ট্রান্স থাকে। তো এই লেভেলে সব জায়গায় একই রকম থাকে। আমরা এই প্যাসেজটা পুরোটা একবার পড়ে নিই। Secondary schools are schools for boys and girls from 11 to 19 years old. There are secondary schools of one kind or another in all countries with classes of all grades up to university entrance. পরের প্যারাটা সেই ইউরোপিয়ান কান্ট্রিজ মধ্যে ইউরোপের সমস্ত দেশগুলোকে বলছে ওপেন হ্যাভ সেপারেট secondary schools for boys
and for girls যেটা কি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সাধারণত এই সেকেন্ডারি লেভেল পর্যন্ত আহ, বালকদের জন্য বয়েজদের জন্য গার্লসদের জন্য আলাদা আলাদা স্কুল সেকেন্ডারি স্কুল মানে বয়েজ আলাদা স্কুলে পড়ে থাকে গার্লস আলাদা স্কুলে পড়ে থাকে বাট দিস দেয়ার আর অলসো co-educational school or mixed school for both boys and girls together কি বলছে বাট যখনই বাট বলে তার মানে কি অপোজিট কন্ট্রাডিকশনটা বোঝানো হচ্ছে সো দেয়ার আর কেন বুঝবে কিন্তু আমরা বলছিলাম দেয়ার এর পরে ইজ বসতে হলে এরপরে সিঙ্গুলার আসতে হবে যদি আর বসে তারপরে অবশ্যই প্লুরাল যেহেতু কো এডুকেশনাল স্কুলস আর মিক্সড স্কুলস বলা হচ্ছে প্লুরাল বলা হচ্ছে সো দেয়ার পরে আর বসবে এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় সেখানে হচ্ছে যে কো এডুকেশনাল এই শব্দটির সিনোনিমাসই হচ্ছে আসলে মিক্সড স্কুল মিক্সড স্কুল বলতে কি বোঝানো হচ্ছে বয়েজ এবং গার্লস একসাথে পড়াশোনা করে থাকে সো কো এডুকেশনাল মানে হচ্ছে একই ফর বোথ বোথ আমরা কোথায় বসে আমরা অনেক সময় বোথ শব্দটাতে ভেজাল করে ফেলি বা ভুল করে থাকি বোথ বলতে দুই কে বোঝানো দুটি গ্রুপ দুটি ব্যক্তি এরকম যদি বোঝানো হয় যেমন বয়েজ এন্ড গার্লস এখানে দুটো গ্রুপকে বোঝানো হচ্ছে যার কারণে বোথ বসানো হচ্ছে বোথ মানে হচ্ছে দুই টুগেদার একত্রে some are day schools but others are boarding schools day schools বলতে গিয়ে কিছু হচ্ছে day schools কিছু হচ্ছে boarding school day school কোনগুলো যেখানে স্টুডেন্টসরা সকালে যাবে এবং ক্লাসটা শেষ করে আবার বিকালের মধ্যে বা তাদের ক্লাস আওয়ার শেষে বাসায় ফিরবে আর বোর্ডিং স্কুল গুলো তারা ভ্যাকেশন ছাড়া ছুটি ছাড়া বাসায় আসতে পারে না তারা সাধারণত হোস্টেল গুলোতে বা কলেজ হোস্টেল গুলোতে যারা অবস্থান করে থাকে সেটাকে আমরা বোর্ডিং স্কুল বলে থাকি যেটাকে বলে থাকি আবাসিক স্কুল দ্য পিপলস অফ এ ডে পিপলস এই পিপলস বলতে কি বোঝানো হচ্ছে পিপলস এর সিনোনিম হচ্ছে স্টুডেন্টস লার্নার্স এখন দা পিপলস কেন আসলো কারণ দা পিপলস এই জন্যই আহ, একটা প্রশ্ন আসতে পারে যেহেতু আমরা বলেছি যে কাউন্টেবল প্লুরাল যদি প্রথমবারের মতো আসে তাহলে তার আগে সাধারণত আর্টিকেল বসে না তারপরেও এখানে কেন আসলো এখানে আসলে এই জন্যই যে যেটা পিউপিলস বলা ঠিক আছে কিন্তু এটা কোন পিউপিলস গুলোকে একটু সুনির্দিষ্ট করে বলা হয়ে গেছে অফ ডে স্কুলস লিভ এট হোম কারণ ডে স্কুলস এর স্টুডেন্টস এরকে পিউপিলস থেকে বোঝানো হয়েছে বাট দ্য পিউপিলস অফ বোর্ডিং স্কুলস লিভ ইন হোস্টেলস এট দেয়ার স্কুলস কিন্তু ওই বোর্ডিং স্কুলের পিউপিলসরা কি করে থাকে তাদের হোস্টেলসে স্কুলে যে হোস্টেলস আছে সেখানে বসবাস করে থাকে বা তারা অবস্থান করে দে গো হোম কখন যায় দে গো হোম অনলি ফর দ্য হলিডেজ ছুটির সময় যায় ভ্যাকেশনস এ হলিডেজ এ আরো একটা সিনোনিমাস হচ্ছে ভ্যাকেশনস উইকেন্ডস তারা সেই সময় যায় ইন্টারেস্টিং যে জিনিসটা খেয়াল করা দরকার আমরা জানি গো এর পরে সাধারণত আমরা টু বসিয়ে থাকি কিন্তু এখানে আমরা খেয়াল করলাম গো এর পরে কোনো টু বসানো হয় নাই দে গো হোম অর্থাৎ গো এর পরে যদি হোম বসে তাহলে টু বসে না এই প্যারাটি আমরা আরেকবার একটু পড়ে নেব European countries often have separate secondary schools for boys and for girls, but there are also co-educational schools or mixed schools for both boys and girls together. Some are day schools, but other are boarding schools. The pupils of day schools live at home, but the pupils of boarding schools live in hostels at their schools. They go home only for the আমরা নেক্সট প্যারাটা একটু খেয়াল করি কি বলা হচ্ছে ক্লেভার স্টুডেন্টস ফ্রম প্রাইমারি স্কুলস ক্যান গেট স্কলারশিপস টু মেনি অফ দ্য বেস্ট সেকেন্ডারি স্কুলস এখানে ক্লেভার শব্দটি আসলে আমরা সাধারণত নেতিবাচক বা নেগেটিভ একটা কনোটেশন সম্বন্ধে চলে আসে তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে নেগেটিভ কনোটেশন দেয়নি এখানে যেটা দেওয়া আছে পজিটিভ কিভাবে ক্লেভার স্টুডেন্টস এই ক্লেভার স্টুডেন্টস বলতে highly meritorious, extraordinary students থেকে বোঝানো হচ্ছে কেননা from primary schools can get scholarship কেবলমাত্র স্কলারশিপ তারাই পায় যারা extraordinary highly talented অথবা intellectuals তাদেরকে এই জন্য ক্লেভারটা এখানে পজিটিভ অর্থে ব্যবহার হচ্ছে to many of the best secondary school সব স্কুল কিন্তু সেকেন্ডারি স্কুল দিয়ে থাকেন তারা কি করে থাকে একেবারে বেস্ট সেকেন্ডারি স্কুলগুলোতে ভর্তি হওয়ার জন্য বা স্কলারশিপ নেওয়ার জন্য আহ, তারা পেয়ে থাকে স্কলারশিপ কিন্তু বা বৃত্তি যেটি আমরা বলে থাকি there is usually a special scholarship examination for pupils in the highest classes of the primary schools এটা আমাদের দেশে এক সময় ছিল বলছে কি there is usually a special scholarship examination সেখানে কি আছে সাধারণত স্পেশাল স্কলারশিপ এক্সামিনেশন যেই স্কলারশিপ এক্সামিনেশন মধ্য থেকেই আসলে স্কলারশিপটা অ্যাওয়ার্ড করা হচ্ছে বা ঘোষণা করা হয় for pupils in the highest classes of the primary schools কি
প্রাইমারি স্কুল হচ্ছে হাইয়েস্ট ক্লাস। কোনটা? আমাদের দেশে হলে ক্লাস 5 ছিল, আর যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রি নিয়ে আমরা কথা বলছি তো ক্লাস 8 এ। এবং এখানে তারা কি হচ্ছে হাইয়েস্ট ক্লাসে পড়লে কেবলমাত্র এই স্কলারশিপের জন্য তারা দে ক্যান সিট ফর এক্সাম, আদারওয়াইজ নট। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা একটু আগে আহ, 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 যে প্যাসেজটুকু ছিল সেই প্যাসেজে, সরি প্যারা ছিল, সেই প্যারা আমরা দেখলাম দ্য পিপলস ব্যবহার করতে, কিন্তু এখানে পিপলস শব্দটি আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি, কারণ পিপলস ইন দ্য হাইয়েস্ট ক্লাসেস অফ দ্য প্রাইমারি স্কুল, সমস্ত প্রাইমারি স্কুলের পিপলস থেকে বোঝানো হচ্ছে। ওখানে যখন বোঝানো হলো ডিফারেন্সটা কোথায়, বলা হচ্ছে দ্য পিপলস অফ ডে স্কুলস, দ্য পিপলস অফ বোর্ডিং স্কুলস, মানে বোর্ডিং স্কুল এবং ডে স্কুল সেপারেট করে দেওয়া হয়েছে, এখানে জেনারেলাইজ করে দেওয়া হচ্ছে, সমস্ত প্রাইমারি স্কুলগুলোকে বোঝানো হয়েছে। সুতরাং এখানে কোনোভাবেই ব্যবহার করার সুযোগ নেই পিপলস প্লুরাল হওয়ার পরে। তারপরে কি আছে এরপরে প্যারাতে বলছে ইন এশিয়া এন্ড আফ্রিকা as well as in Europe and America there are facilities for the study of science as well as of arts subjects। এশিয়া এবং আফ্রিকার মধ্যে আছে, এমনকি বলছে কি এছাড়াও as well as মানে এছাড়াও অধিকন্ত ইন ইউরোপ এন্ড আমেরিকাতেও কি আছে there are facilities, সুযোগ সুবিধা আছে, opportunities for the study of science as well as of arts subject। এই আর্টস সাবজেক্ট পড়াটা সুযোগ রয়েছে। The schools have well equipped science laboratories। ওই স্কুলগুলোতে কি আছে? well equipped science laboratories এর কাজকে আমরা জানি যে গবেষণাগার হিসেবে আমরা পরিচিত। সো well equipped বলতে আসলে কি বোঝানো হচ্ছে? সুসজ্জিতই নয়, এটা হচ্ছে এই সায়েন্স বা প্র্যাকটিক্যাল কাজগুলো করার জন্য যে ইকুইপমেন্টস গুলো দরকার আছে, whenever these are available, adequate পর্যাপ্ত পরিমাণে থাকে এবং these are organized way arranged, তখন সেটাকে আমরা বলবো well equipped। ইন দিস বলতে কাকে বোঝানো হচ্ছে? ইন দিস বলতে ওই স্কুলস গুলোকে বোঝানো হচ্ছে। স্টুডেন্টস ক্যান স্টাডি ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড বায়োলজি। স্টুডেন্টরা ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড বায়োলজি পড়তে পারে। খেয়াল করে দেখো যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটি সাবজেক্টের নামই শুরু হয়ে গেছে ক্যাপিটাল লেটার দিয়ে, কেননা আমরা জানি যে কোনো এডুকেশনে একাডেমিক যে সাবজেক্ট গুলো থাকে সেই সাবজেক্টের প্রত্যেকটাকে আমরা প্রপার নাউন হিসেবে ট্রিট করে থাকি এবং সেগুলো অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হতে হবে। There are also classes in practical subjects like woodwork and metalwork, and for the girls domestic science। বলছে there are also classes in practical subjects, বাস্তব জ্ঞান অর্জন করার জন্য তারা প্র্যাকটিক্যাল, যেটাকে আমরা টেকনিক্যাল সাইড বলবো, এই ধরনের কাজ করে থাকে, লাইক কি উডওয়ার্ক, কাঠ বিদ্যা যেটাকে বলে, কাঠের কাজ যেটা করে থাকে, এন্ড মেটাল ওয়ার্ক, ধাতব পদার্থ নিয়ে কাজ করে। এটি কারা? এটি সাধারণত ছেলে এবং মেয়ে সবাই করতে পারে, তবে ছেলেরাই সাধারণত উডওয়ার্ক এবং মেটাল ওয়ার্ক করে থাকে। Female can also, or girls can also study these things, there is no restriction actually। তবে মেয়েদের জন্য স্পেশাল বা ফর দ্য গার্লস বলা হচ্ছে কি স্পেশাল সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয় সেখানে, সেটা কি ডোমেস্টিক সায়েন্স প্র্যাকটিক্যাল। এই ডোমেস্টিক সায়েন্স বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, গৃহস্থলী কাজকর্ম এই ধরনের আমরা বুঝি, কিন্তু এটাকে আমাদের সাথে হোম সায়েন্স অথবা হোম ইকোনমিক্স যেটি বলে থাকে, হোম সায়েন্স রিলেটেড যে সাবজেক্ট গুলো সেগুলিকে বলা হয় ডোমেস্টিক সায়েন্স। এই দুটো প্যারাকে আমরা আরেকবার একটু পড়ে নেই। He will say clever students from primary schools can get scholarships to many of the best secondary schools। There is usually a special scholarships examination for pupils in the highest classes of the primary schools। In Asia and Africa, as well as in Europe and America, there are facilities for the study of science as well as of art subjects। The schools have well-equipped science laboratories. In this, students can study physics, chemistry, and biology। There are also classes in practical subjects like woodwork and metalwork, and for the girls, domestic science। So next প্যারাটা হচ্ছে an important part of a school। an important কেন হলো? কারণ part এখানে হচ্ছে একটা নাউন, important হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরেও আমরা জানি যে কাউন্টেবল নাউন না গেলে অ্যাডজেক্টিভ থাকে, যে অ্যাডজেক্টিভটা শুরু যে সাউন্ড দিয়ে তারা সেই সাউন্ডের উপর ভিত্তি করে কিন্তু আর্টিকেলটা বসাতে হয়। যদি আমরা শুধু ইম্পর্টেন্ট না বসাতাম তাহলে বলতাম এ পার্ট, যেহেতু ইম্পর্টেন্ট আছে সো ইম্পর্টেন্টের এটা ভাওয়াল সাউন্ড প্রডিউস করছে, দ্যাটস ওয়াই আমরা এখানে বলছি and an important part of a school is the library for the use of the students, especially
those in university entrance class বলছে ওই ইম্পর্টেন্ট পার্ট অফ স্কুল একটা হচ্ছে কি লাইব্রেরি লাইব্রেরিটা দা লাইব্রেরি বলা হচ্ছে কারণ ওই স্কুলগুলোর লাইব্রেরি স্কুল এই স্কুল কেন বলা হচ্ছে কারণ প্রত্যেকটা স্কুলকে জেনারেলাইজ করে দেওয়া হচ্ছে পার্টিকুলার কোনো স্কুলের কথা বলা হয়নি আর লাইব্রেরি বলতে কি প্রত্যেকটা স্কুলের যে পাঠাগার আছে লাইব্রেরি সেটাকে বোঝানো হচ্ছে এই কারণে স্কুলের আগে এই বসে গেল ইনডিফিনিট আর্টিকেল আর এখানে ডেফিনিট আর্টিকেলটা বসে গেল দি ফর দ্য ইউজ অফ স্টুডেন্টস এখানে আমাদের খেয়াল করতে হবে দ্য ইউজ অফ ইউজ এখানে নাউন হিসেবে ব্যবহার হয়ে গেছে আমরা জানি ইউজ সাধারণত ভার্ব হিসেবে আমরা খুব বেশি ইউজ করে থাকি কিভাবে হি ইউজেস দ্য বুক হি ইউজেস দ্য নাইফ হি ইউজেস দ্য ম্যাটার কিন্তু এখানে ব্যবহার করা হলো আহ, ইয়ে হিসেবে নাউন হিসেবে এবং আরেকটা জানি সাম অফ দা ওয়ান অফ দা ইউজ অফ দা এই যদি থাকে তাহলে সাধারণত পরে যে কাউন্টেবল নাউনটা আসে এটা প্লুরাল হয়ে যায় যেমন হচ্ছে দা ইউজ অফ স্টুডেন্ট ইউজ অফ স্টুডেন্ট কেন এখানে সমস্ত স্টুডেন্ট বলা হচ্ছে কোন ধরনের স্পেশালি দোজ ইন ইউনিভার্সিটি এন্ট্রান্স ক্লাস যে সমস্ত স্টুডেন্টরা ইউনিভার্সিটি ভর্তি হতে চায় তারা তাদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে এই স্কুল লাইব্রেরি গুলো it has books of many kinds এর মধ্যে অনেক ধরনের বই আছে such as encyclopedias dictionaries and other words of reference as well as fiction newspapers and magazines for general reading encyclopedia এটিকে হচ্ছে তথ্য ভান্ডার যেটি হচ্ছে একটি যে কোনো একটা বিষয় নিয়ে যখন এখন ইন ডিটেইল বা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড সহ ইউজেসরা এবং ইন ফিউচার কি হতে পারে এই সমস্ত ডিটেলস গুলো লেখা থাকে সেটাকে আমরা এনসাইক্লোপিডিয়া বলে থাকি ডিকশনারিজ আমরা বুঝতেই পারছি এন্ড আদার ওয়ার্ডস অফ রেফারেন্সেস যে সমস্ত একটা টপিক পড়ার জন্য একটা বই পড়ার জন্য এর আরো যে সহায়ক বইগুলো থাকে অথেন্টিক রিসার্চ বুকগুলো থাকে সেগুলোকে আমরা রেফারেন্স বই বলে থাকি অ্যাজ ওয়েল অ্যাজ ফিকশন ফিকশন মানে কি যে সমস্ত গল্পগুলো উপন্যাসগুলো কবিতাগুলো কে বাস্তবতার সাথে না ইমাজিনেটিভ ওয়েতে লেখা হয়ে থাকে সেগুলোকে আমরা ফিকশন বলে থাকি তারপর কি নিউজ পেপার এন্ড ম্যাগাজিনস এই সমস্ত গুলো কিন্তু এখানে খেয়াল করে দেখবো যে প্লুরাল হিসেবে ব্যবহার হচ্ছে এরপরের প্যারাটা হচ্ছে ইন সাম স্কুলস there are not enough laboratories for all the classes during the usual school hours প্রত্যেকটা স্কুলেই আসলে কি পর্যাপ্ত পরিমাণে যেখানে ল্যাবরেটরি শুধু ফ্যাসিলিটি থাকে না ফর দ্য অল ক্লাসেস ডিউরিং দ্য ইউজুয়াল স্কুল আওয়ার স্কুলের যে টাইমিং আওয়ার ফর এক্সাম্পল আমরা বলি 10টা থেকে 4টা 10টা থেকে 2টো এই সময় প্রত্যেক ছাত্রকে নিয়েই কিন্তু ল্যাবরেটরিতে নেওয়া যাচ্ছে না অর্থাৎ কি হচ্ছে ল্যাবরেটরিটা ছোট স্টুডেন্ট সংখ্যা বেশি সে সমস্ত ক্ষেত্রে কি করা বলছে সিনিয়র স্টুডেন্ট ইন দিস স্কুল sometimes have their practical laboratory work in the late afternoon session তারা কি করে থাকে সিনিয়র স্টুডেন্টরা লেট আফটারনুন সেশনে যখন অন্য স্টুডেন্ট when the students have gone home অন্য স্টুডেন্টরা চলে যায় বাসায় ফিরে যায় তখন তারা এখানে কি করে তাদের প্র্যাকটিক্যাল কাজগুলো করে থাকে এখানে আমরা খেয়াল করি when the students have gone home এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল টাইম কেন when এখানে টাইম কে ইন্ডিকেট করা হচ্ছে এটা ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ এবং এর আগের অংশটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পুরো এই দুটো প্যারা আবার পড়ি an important part of a school is a library for the use of students, especially those in university entrance classes. It has books of many kinds, such as encyclopedias, dictionaries, and other works of reference, as well as fiction, newspapers, and magazines for general reading. In some schools, there are not enough laboratories for all the classes during the usual school hours. Senior students in these schools sometimes have their practical laboratory work in the late afternoon sessions when the other students have gone home. আমরা এবার এদিকে পড়ার চেষ্টা করি all schools এটা বেস্ট স্কুল থেকে লর্ড মানে একটু মানের স্কুল না হোক সব স্কুলকে বোঝানো হচ্ছে এই জন্য এটা প্লুরাল অল স্কুলস ট্রাই টু যেহেতু স্কুল প্লুরাল যেখানে ট্রাইজ আর হয় না ট্রাই কারণ আমরা জানি ট্রাইজ হতে গেলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট ঠিক আছে থার্ড পারসন ঠিক আছে বাট প্রবলেম ইজ দ্যাট যে এটি হচ্ছে মূলত plural. So he also all schools try to provide large school playground or playing fields where students can play games such as football, basketball, hockey, and cricket. Interesting. একাডেমিক সাবজেক্ট গুলো আমরা দেখতে সবগুলো প্রপার নাউন হিসেবে ঠিক আছে এগুলো হওয়ার পরে ফুটবল হওয়ার পরেও
এগুলো কিন্তু কি হচ্ছে স্মল লেটার দিয়ে আমাদেরকে শুরু করতে হচ্ছে, এই জিনিসটি আমাদের মাথায় রাখতে হবে। আরো একটি পাংচুয়েশন ইউজ করতে হবে, ফুটবল, বাস্কেটবল, হকি এন্ড অর ক্রিকেট, এগুলো হচ্ছে গেমস এন্ড নাউন। যখন দুইয়ের বেশি নাউন ইউজ হবে তখন প্রত্যেকটি নাউনের পরপরই একটি করে কমা ব্যবহার করতে হবে, যার কারণে আমরা দেখলাম ফুটবলের পরে একটি আহ কমা ব্যবহার হলো, বাস্কেটবলের পরে একটি করা হলো, কিন্তু হকির পরে করা হয়নি, কারণ এরপরে একটি কনভেনশন ইউজ করে দেওয়া হলো, সেটাকে অল। The very best players in some countries learn to play these games at their secondary school. যারা এই খেলাধুলায় খুবই ভালো, তাদের জন্য সেকেন্ডারি স্কুল থেকে স্পেশালাইজ করে তাদেরকে স্পোর্টস এর দিকে শেখানো হয়। যেমন আমাদের দেশে বিকেএসপি আছে, বিকেএসপি কি করে যে the best players are selected and are trained up to study sports. তেমনিভাবে এটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে। তো আমরা পুরো প্যারাটা আরেকবার পড়ি। All schools try to provide a large school playground or playing fields where students can play games such as football, basketball, hockey, or cricket. The very best players in some countries learn to play these games at their secondary schools. কিছু এক্সারসাইজ করার আমি চেষ্টা করবো। প্রথমটি যথাযথভাবেই, অর্থাৎ যে প্যাসেজ থেকে ওয়ার্ড গুলো নিয়ে করতে হবে। কি বলছে, ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ টু কমপ্লিট দিস সেন্টেন্সেস। এই সেন্টেন্সে যে ওয়ার্ড গুলো আছে এটা কমপ্লিট করতে হবে প্রত্যেকে আমাদের যে প্যাসেজ থেকে, প্যাসেজের বাইরে যাওয়ার সুযোগ নেই। তাহলে আমাদের কি করতে হবে, আবার মনে করিয়ে দিচ্ছি, আমরা যখন প্যাসেজকে পড়বো খুব কেয়ারফুলি পড়বো, প্রত্যেকটি শব্দের প্রতি সমানভাবে গুরুত্ব দেব, কেননা এখানে যে ফিল ইন দ্য গ্যাপস করতে হবে, এইটি প্যাসেজের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, সিনোনিম ইউজ করার কোনো সুযোগ নেই। কি বলছে প্রথমটি, চিলড্রেন গো টু সেকেন্ডারি স্কুল ফ্রম প্রাইমারি স্কুল। সেকেন্ডারি স্কুলে যেতে হবে, প্রাইমারি স্কুলে যেতে হবে। তাহলে প্রথমটি হচ্ছে প্রাইমারি। A dash school has both boys and girls as pupils. কোন ধরনের স্কুলে বয়েজ এন্ড গার্লস একত্রে পড়াশোনা করতে পারে? আ কো এডুকেশনাল স্কুল অর মিক্সড স্কুল। সো এখানে আমরা মিক্সড স্কুল দিলে বেটার শোনায়, সো আমরা 2 নম্বরে দিব মিক্সড। Then he বলছে a dash school is a school where the students live except when they go home for the dash. তাহলে এটাকে a boarding school এবং লাস্টে যে ফর দ্য হলিডেজ, কারণ ওটা এক্সেপশনাল স্কুল যেখানে তারা কেবলমাত্র বাসায় যেতে পারে হলিডেজে। সো প্রথম তিনের প্রথম যে গ্যাপটি আছে এটিতে বলবে কি হলিডেজ, সরি বোর্ডিং, বোর্ডিং, এবং দ্বিতীয় যে জিনিসটি আছে সেখানে বলবে যে বা গ্যাপ আছে সেখানে বলবে হলিডেজ। আমরা জানি হলিডেজ এর সিনোনিমাস কিন্তু উইকেন্ড বলছিলাম, ভ্যাকেশন বলছি, কিন্তু ভ্যাকেশন এবং উইকেন্ড বলতে বা বসাবে এখানে হবে না, কেননা এখানে বলা হচ্ছে টেক থেকে নেওয়ার জন্য। সো হলিডেজ ইজ দ্য রাইট আনসার। Clever students can get dash to, can get, clever student কি পেয়ে যায়, clever student can get scholarships to some secondary schools to help to pay for their education. সুতরাং 4 নম্বরে যে গ্যাপ এখানে হবে scholarships। And dash is a dash book, an encyclopedia is a reference book, and we can find in it information about many things. So পাঁচে প্রথমটা হবে encyclopedia, দ্বিতীয়টা হবে reference. A story is not true, it is a work of fiction. কারণ আমরা একটু বলছিলাম ফিকশনের ডেফিনেশন, ফিকশন হচ্ছে কি যেটা ট্রু স্টোরি নেই, ইমাজিনেটিভ স্টোরি নিয়ে লেখা। সো এখানে কি হবে, এটা হবে ফিকশন। We do our practical science work in a, কোথায় কাজ করি, in a laboratory. So এর উত্তর হবে laboratory. Next one, the dash students are the students in the top class. কোন ক্লাসের স্টুডেন্ট হলো টপ ক্লাস বলবো, এটা হচ্ছে সিনিয়র স্টুডেন্ট। তো এখানে হবে সিনিয়র। আমরা সবগুলো ফিল ইন দ্য গ্যাপস এর উত্তরগুলো আবার একটু বলি। প্রথমটা হবে প্রাইমারি, দ্বিতীয়টা হচ্ছে নেক্সট, তৃতীয়টার প্রথম যে গ্যাপ আছে সেটা হচ্ছে বোর্ডিং এবং পরের গ্যাপটা হবে হলিডেজ। ফোর্থ ওয়ানের যে গ্যাপ আছে স্কলারশিপস বলবে, ফিফথ ওয়ানের প্রথম গ্যাপে বলবে এনসাইক্লোপিডিয়া এবং দ্বিতীয় গ্যাপে বলবে রেফারেন্স। সিক্সথ ওয়ানে বলবে ফিকশন এবং সেভেন্থ ওয়ানে বলবে ওয়ার্ক ল্যাবরেটরি, এইথ এর রেজাল্ট বলবে সিনিয়র। নতুন একটা কোয়েশ্চেন যাচ্ছি, এটা কি বলছে একটু খেয়াল করতে হবে, এটা ভিন্ন আগের যে কোনো কোয়েশ্চেন হচ্ছে। বলছে রাইট দিস সেন্টেন্সেস अगेन টু শো the meaning of the words in italics, making any changes that you think necessary. italic ওয়ার্ড গুলো দেয়া আছে এগুলোকে আমাদেরকে চেঞ্জ করে লিখতে হবে। ফর এক্সাম্পল দেয়া আছে
there are facilities for the study of science subject. আনসারটা কি হচ্ছে? The schools provide the facilities এর এটাকে আমাকে নতুন করে লিখতে হবে। The schools provide all the things that students need to study science subject. So আমরা খেয়াল করি facilities মানে কি? Provide all the things. Whatever you need, if you get it, it's called facilities. Whenever you require something else, these are available there. It's called facilities. So আমরা এখানে facilities for the study এই অংশটাকে চেঞ্জ করে নতুন আবার একটা সেন্টেন্স দিলাম মিনিং একই রাখলাম। এবার আমরা এক্সারসাইজ চলে যাই। কি বলছেন? Some pupils attend to co-educational schools. এখানে co-educational schools কে ভাঙতে হবে। সো অ্যান্সারটা আমরা এইভাবে লিখতে পারি। আমি যা বলছি এইভাবেই লিখতে হবে বিষয়টা তা না, আমরা একটা নমুনা দেওয়ার চেষ্টা করব। Some pupils study in those schools which are next schools or where the students can learn both boys and girls together. তারা একত্রে পড়াশোনা করতে পারে। Next he বলছে my sister is at a boarding school. My sister lives in a school hostel as she studies in a boarding school. Next, the schools have a well-equipped science laboratory. The schools have all the necessary requirements for doing the laboratory work in school laboratory or for science classes or the practical classes. Next কি বলা হচ্ছে there are classes in the practical subject. There are classes in practical subject. There are some secondary schools which offer to provide or which has the opportunity to study the practical subjects like woodwork, metalwork, or domestic science. Next one and last one. A dictionary is a work of reference. A dictionary is a reference book from where a student or anyone can get a lot of information and uses of the words with meaning. আমি এটা বুঝতে পেরেছি। এবার আমরা যেটা দেখব কি বলছে put the missing words with this conversation. কনভারসেশন আছে, কনভারসেশনে কিছু ওয়ার্ড মিসিং আছে, তবে এই ওয়ার্ড গুলো কিন্তু টেক্সট থেকে নিতে হবে, কেননা এখানে বলা হচ্ছে you will find them all in the passage সে প্যাসেজ থেকে নিতে হবে। টম এবং মেরির মধ্যে কনভারসেশন আছে। টম কি বলছে what kind of school was your first school? মেরি বলছে it was a primary it was a dash school. I got a scholarship from it to a dash. It was a primary school. I got a scholarship from it to a secondary school. Tom will say, I go to a secondary school as well. It's a dash school. I go home. It's a boarding school. Cannot so I go home it's a day school. Then আমি প্রতিদিন যেতে পারি। I go home every day after classes. So এখানকার উত্তরটা হবে day school. Next, Mary, is it a dash school? এটা বোঝার জন্য আমাদের নেক্সট সেন্টেন্সটা অবশ্যই খেয়াল করবেন। No, we only have boys at our school. তাহলে কি হবে, যেহেতু বয়েজরা উত্তরটা বলছে বয়েজরা পড়াশোনা করে থাকে কেবলমাত্র স্কুলে, সো ওই ম্যারিড এখানে ইজ ইট আ মিক্সড স্কুল? নো। আমরা এখানে গ্যাপগুলো আবার খেয়াল করি। প্রথমটা হচ্ছে প্রাইমারি স্কুল, দ্বিতীয়টা হচ্ছে ফ্রম সেকেন্ডারি স্কুল। টমের ক্ষেত্রে যে প্রথম যে গ্যাপটা আছে সেখানে হচ্ছে ইটস আ ডে স্কুল। ম্যারির ক্ষেত্রে যে প্রশ্নটা করা হচ্ছে এখানে উত্তরটা হচ্ছে নেক্সট স্কুল। আমরা এবার নেক্সট কনভার্সেশন কন্টিনিউশনটা করি। ম্যারি কি বলছে? ওয়েল, আই ডোন্ট গো টু আ ডে স্কুল। I go to a dash school. I only go home for the day. ম্যারির স্কুলটা টমের চেয়ে একটু পার্থক্য, কিন্তু সে যেতে পারে, সবসময় বাসায় যেতে পারে না। I go to a boarding school. I only go home for the holidays. Tom, are there both boys and girls at your school? Mary, yes, it's a mixed school or co-educational school. We live in hostels when we are at school. There are separate hostels for the girls and boys, but we go into the same classes. So এখানে কি হবে?
এই ম্যারির ক্ষেত্রে এটা প্রথমটা হচ্ছে মিক্সড স্কুলস, দ্বিতীয়টা হচ্ছে উই লিভ ইন হোস্টেলস, এবং তৃতীয় যে গ্যাপটা আছে সেটা হচ্ছে সেপারেট হোস্টেল। সেপারেট শব্দটা বলতে ফ্রম। I like their subject. I like practical subject like woodwork. Do girls have any practical classes? Mary উত্তর দিচ্ছে, oh yes, we have a practical work in the science subject like the boys, and we have a special subject for the girls called domestic science. So এখানকার যে গ্যাপ গুলো আছে এই স্লাইডে, এই গ্যাপ গুলো আমরা একটু নেওয়ার চেষ্টা করি, আবার রিপিট করার চেষ্টা করি। প্রথমটা কি হবে, বোর্ডিং স্কুলস, এবং মেরির ক্ষেত্রে লাস্ট যে গ্যাপটা আছে এখানে হবে হলিডেজ। মেরির ক্ষেত্রে এরপরে গিয়ে যেটা দেওয়া আছে ওই সেন্টেন্সে যে গ্যাপটা, প্রথম গ্যাপটা হবে মিক্সড অর কো এডুকেশনাল স্কুল। হোস্টেল দ্বিতীয় গ্যাপে বলবে, এবং তৃতীয় গ্যাপে বলবে সেপারেট। টম, টমের ক্ষেত্রে আমরা বলবো যে প্র্যাকটিক্যাল সাবজেক্টস, এবং এনএ ড্যাশ ক্লাসেস, এনএ প্র্যাকটিক্যাল ক্লাসেস, ওকে, or special classes আমরা বলতে have any special classes, do the girls have any special classes? মেরি উত্তরটা দিচ্ছে প্রথম হচ্ছে সায়েন্স সাবজেক্ট, দ্বিতীয়টা হচ্ছে called domestic science। এবার আমরা হচ্ছে আর দিস স্টেটমেন্ট রাইট অর রং, যদি রাইট হয় তাহলে সরাসরি রাইট বলবো, রং হলে আমরা রং বলে দেবো। all secondary schools are co-educational, wrong. Some schools have not enough laboratories for all their science classes. Okay, some schools have not enough laboratories for all their science classes. True or right? কারণ ওখানে বলছে ওই যে সেকেন্ড enough facilities না থাকার কারণে senior students do their practical work when the other students have gone. So এটা right. Third one, domestic science is special for boys. এটা wrong. The domestic science is a special subject for girls. Students at boarding schools go home every day after classes. এটা false. Students at day schools go home every day after classes. এটা wrong. এখন এই secondary schools usually have playing field for their students. Secondary schools usually have playing. এটা wrong. The best secondary schools, all the secondary schools don't have. Next, most of the best schools have hostels. এটা right. So আমরা প্রথম থেকে আবার একবার একটু দেখে without clarification, without explanation, which all secondary schools are co-educational. Wrong. Some schools have not enough laboratories for all their science classes. এটা right. Domestic science is a special for boys. It's wrong. Students at boarding schools go home every day after classes. It's wrong. Secondary schools usually have playing fields for their students. It's right. Most of the best schools have hostels. এরপর আর কিছু রাইট এন্ড রং আছে, সেগুলো এবার আমরা সলভ করার চেষ্টা করি। কি বলছে, there are facilities for the study of science. I have many secondary very secondary schools. So there are facilities for the study of science in many of the secondary schools. এটা যদি আমরা বলে থাকি এটা হচ্ছে কি এটা true, then right. The best players of games like football or basketball always learn to play them at secondary schools. Right? Only students in university and French classes find their school libraries useful. এটা wrong. কেন entrance যারা পরীক্ষা দিয়ে থাকে তাদের জন্য এটা mostly it is used. It's true, but এটা কিন্তু সব ক্ষেত্রেই এটা হবে বিষয়টা সঠিক না। মানে প্রত্যেকের জন্য এটা ইউজফুল, কিন্তু মোস্টলি ইউজফুল ফর দ্য ইউনিভার্সিটি এন্ট্রান্স স্টুডেন্টস। ইজ ট্রু। নেক্সট সেন্টেন্সে বলছে উড ওয়ার্ক এন্ড মেটাল ওয়ার্ক আর প্র্যাকটিক্যাল সাবজেক্টস, রাইট? এরপরে আনসার দিস কোয়েশ্চেন গুলো আনসার দিব। ইজ ইউর স্কুল
Are there primary classes in your school? যদি থাকে তাহলে বলবো yes there are, আর যদি না থাকে no there are not. Does your schools have any classes in the afternoon? যদি থাকে same answer yes my school has, আর না থাকলে no my school doesn't have. Can you study practical subjects in your class? Yes or no? যদি yes থাকে practical classes তাহলে বলবো yes, না থাকলে no. এভাবে বলতে হবে। Which school subject do you like best? Why? কোনটাকে তুমি ভালোবাসো? এটা সায়েন্স ক্লাসের থেকে বলছে, যেমন ম্যাথ ওয়ার্ক, কেউ বলছে হোম সায়েন্স, কেউ বলছে ফিজিক্যাল এডুকেশন, কেউ আবার কোনো আর্টস এন্ড হিউম্যানিটিজ সাবজেক্ট গুলো আছে সেটা তোমার যেটা ভালো লাগে সেটাই উত্তর দিতে হবে। এই কোনো পার্টিকুলার উত্তর আসলে নেই, ডিপেন্ডস অন স্টুডেন্ট টু স্টুডেন্ট আর পার্সন টু পার্সন। নেক্সট, আর ইউ ওয়ার অর আ ডেজ স্টাডি? যদি তুমি বর্ডারে হয়ে থাকে তাহলে বলবো ইয়েস আমি বর্ডারে, আর যদি না হয় তাহলে বলবো ইয়েস আই এম যে স্টাডি স্টুডেন্ট। ক্যান ইউ প্লে ফুটবল অর হকি? যেটা খেলতে পারো ইয়েস আই ক্যান প্লে ফুটবল, ইয়েস আই ক্যান প্লে হকি, আর যদি দুটোর কোনোটাই না পারি নো আই ক্যান নট প্লে ফুটবল অর হকি এনিথিং। নেক্সট, হাউ মেনি টাইমস a week do you have science lessons? সপ্তাহে কত দিন থাকে? 2 days, 3 days, 3 hours, 4 hours, এগুলো মেনশন করতে হবে। তাহলে উত্তরটা হবে হচ্ছে how many times? 2 days in a week I have the practical science lesson, or দুটা থাকবে সেটা। What art subject do you like study? Bengali, history, or psychology, or something else? সেভাবে আমরা মেনশন করব। তারপরে কি আছে লাস্ট কোয়েশ্চনটা, what kind of fictions do you like reading? I like science fiction mostly. এবার আমরা দেখব fill in the gaps করব, কি দিয়ে বলছে fill the blanks with for or to। এটা খুব সহজ। ফার্স্ট ওয়ানটা কি বলছে, we go to the laboratory, go এর পর to বলবে, কারণটা কি? কারণটা হচ্ছে ল্যাবরেটরি, এটা ডেস্টিনেশন কে ইন্ডিকেট করা হচ্ছে। আর ফর আমরা ইউজ করে থাকি কেন? কারণ এটা পারপাসটাকে সার্ভ করার জন্য, রিজনটাকে ব্যাখ্যা করার জন্য। We go to the laboratory for our science practical. 2 নম্বরটা হচ্ছে I went to the library for a magazine. 3 number, our school is a school for boys. 4 number, we have special classroom for practical subjects. 5th, we go to the sports field for games. Next, fill the blanks with so or what. আমরা জানি what contradiction এর ক্ষেত্রে so, reason এর ক্ষেত্রে বা result এর ক্ষেত্রে প্রকাশ করে দেয়। কি বলছে, I have an umbrella so I can go out in the rain. প্রথম যে গ্যাপটি অর্থাৎ প্রথম সেন্টেন্সের গ্যাপটিতে so বলবে। কি বলছে দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটি, I have a car but no driving license so I cannot take it on the road. এখানে কি বসবে, but বসবে এবং দ্বিতীয়টিতে so বসবে। You are late so you must hurry. That school is a girls' school. That there are no boys so there are no boys. ফোর্থ ওয়ানে কি বলবে, so বলবে, কারণ রেজাল্টটা একেবারে রিজনটাকে স্পেসিফিক বলা আছে কি, দ্যাট স্কুল ইজ এ গার্লস স্কুল, এটা বয়েজ এর জন্য, so there are no boys in it. Next one, classes have finished so students have gone home but they will come back tomorrow. প্রথমটাতে রিজন বলা হচ্ছে, তো আমরা এখানে so বসাবো এবং লাস্ট যে গ্যাপটি আছে বাট বসবে। এবার এই পাঁচটিকে আমরা সংক্ষেপে একবার একটু বলি। প্রথমটিতে so, দ্বিতীয়টির প্রথমটিতে হচ্ছে বাট এবং দ্বিতীয় গ্যাপে বসবে so, তৃতীয়টিতে বসবে so, চতুর্থ সেন্টেন্সে যে গ্যাপটি আছে সেখানেও so বসবে। পঞ্চম যে সেন্টেন্সটি আছে প্রথমটি হচ্ছে so এবং দ্বিতীয়টি হচ্ছে। এবার আমরা যে গ্যাপস গুলো আছে এখানে আর্টিকেল ব্যবহার করতে বলছে এ এন্ড দে, আমরা এটা বসানোর চেষ্টা করব। প্রথম সেন্টেন্স কি, দেয়ার আর আইল্যান্ডস ওয়্যার নেসেসারি, ওয়্যার নেসেসারি থাকলে আমাদের কথা মনে রাখতে হবে যে আর্টিকেল প্রয়োজন না হলে বসানোর দরকার নেই। যেহেতু আইল্যান্ডস হচ্ছে কি কাউন্টেবল প্লুরাল এন্ড ফর দ্য ফার্স্ট টাইম ইট ইজ ইউজড, সো এখানে বসবে না। কি করবে, দেয়ার আর ক্রস আইল্যান্ডস
ইন দ্য প্যাসিফিক ওশান। প্যাসিফিক ওশানের আগে ডি বসাতে হবে, এটা আগে আলোচনা হয়েছে। সো ডি বসবে। প্রথম গ্যাপে বসবে ক্রস, দ্বিতীয় গ্যাপে বসবে দি। অস্ট্রেলিয়া ইজ অ্যান আইল্যান্ড। সো 2 নম্বরে গ্যাপটিতে বসবে এন্ড। তৃতীয় সেন্টেন্স হচ্ছে অস্ট্রেলিয়া ইজ দ্য বিগেস্ট আইল্যান্ড। ডি কেন বসবে? সুপারলেটিভের আগে ডি বসে। ইন দ্য প্যাসিফিক, প্যাসিফিকের আগে ডি বসবে। সো তৃতীয় সেন্টেন্সটি প্রথম এবং দ্বিতীয় দুটি গ্যাপই ডি ডি। চতুর্থ যে সেন্টেন্সটি আছে, দ্য ওয়ার্ল্ড ইজ রাউন্ড। সো প্রথম গ্যাপটিতে দা, ইট ইজ ওয়ান অফ দ্য প্ল্যানেটস, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি, এরকম অপের থাকলে অপের পরে ডি আসবে এবং যে নাউনটি আসবে এটা প্লুরাল হয়ে যাবে। সো ইট ইজ ওয়ান অফ দ্য, ডি বসবে। তো চতুর্থ সেন্টেন্সের প্রথম গ্যাপটিতে ডি, দ্বিতীয় গ্যাপটিতেও ডি বসবে। There are dash 100 centimeters cross 100 centimeters in a meter, কারণ 1 মিটার তো 100 সেন্টিমিটার লাগে। সো প্রথমটিতে ক্রস, দ্বিতীয়টিতে মিটার। নেক্সট যে আমরা বলবো, যদি তোমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমরা চেষ্টা করছি প্রাণবন্তভাবে খুব সহজ সরলভাবে প্রত্যেকটি বিষয়কে আলোচনা করার জন্য। গ্রামারের যে বিষয়গুলি খুঁটিনাটি বিষয় আছে সেই বিষয়গুলোকেও আলোচনা করার জন্য, এবং কিছু প্রিপোজিশন, আর্টিকেল, টেন্স এবং কাউন্টেবল, আনকাউন্টেবল, সিঙ্গুলার, প্লুরাল সবই আলোচনা করার চেষ্টা করেছি। মিনিং গুলো ধরার চেষ্টা করেছি, কোথায় কিভাবে কি ব্যবহার করতে হবে সেটি আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা বারবার যে কাজটি করবেন সেটা হচ্ছে প্যাসেজটুকু ভালো করে কয়েকবার পড়েন। প্যাসেজটি যদি ধরতে পারেন তাহলে বাকি অংশটুকু সলভ করাটা একেবারে ইজি। সো আপনাদের প্রতি অনুরোধ থাকলো, আপনাদের মনে এই ভিডিওটি যদি শোনার পরে, প্র্যাকটিস করার পরে কোথাও কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমরা যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে এবং আপনারা বেশি বেশি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব, কেননা আমরা বিশ্বাস করি লার্ন টুডে লেকচার টুমরো। থ্যাঙ্কস এভরিওয়ান। আল্লাহ হাফেজ।